ওকে, অলরেডি আমরা চলে এসেছি আমাদের প্রিয় পিসি বিল্ডার বাংলাদেশের স্টুডিওতে। আমাদের প্রিয় অনন্য জামান ভাই। জামান ভাই, কি অবস্থা? এই তো ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আসলে জামান ভাই আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা সম্পদ। পিসি বিল্ডার কিন্তু নতুন স্টুডিওতে শিফট করছে, অনেকেই হয়তো বা জানে। তো এখন পিসি বিল্ডার কিভাবে কাজ করছে এবং স্টুডিওটা, এই ব্যাপারটা আমি একটা শর্ট ট্যুর দিই। আসলে আমাদের শিফটিং ঠিক না, আমরা এনে শিফট করছি আপনার ঠিক আন্দোলনের পরপর, হ্যাঁ, অগাস্টের দিকে। এই তো এরপরে আমরা এটা আসলে এক্সপ্যান্ড করছি। আমাদের এই যে সেটটা দেখতে পাইতেছেন, এখানে আপনার 1200 স্কয়ার ফিট আছে। এইটা আগে আমরা মাঝখান দিয়ে একটা পার্টিশন ছিল। আচ্ছা, পার্টিশন দিয়ে এক পাশে টেস্টিং হইতো, এডিটিং হইতো, আর এক পাশে শুটিং হইতো। আচ্ছা, তো এরপরে আমরা শুটিং সেট বাড়ানোর জন্য এইটারে পুরো ভেঙে ফেলে পুরোটাই একটা মানে রেকর্ডিং সেটআপ বানাইছি। এইখানে একটা সেট আছে, আচ্ছা, এই ওয়ালে একটা সেটআপ আছে, আচ্ছা, এই ওয়ালে একটা সেটআপ আছে, ওই ওয়ালে একটা সেটআপ আছে। আচ্ছা, এই সবগুলো হচ্ছে 2 3 4 আর এই একটা। আচ্ছা, টোটাল 5টা আমরা, হ্যাঁ হ্যাঁ, 5টায় আমরা রেকর্ড করতে পারি। আমাদের প্রাইমারি ক্যামেরা হইতেছে ব্ল্যাকম্যাজিক 12K আসামি। একটু দেখান। এর সাথে লেন্স ইউজ হইতেছে এখন কোনটা মান্না? 50mm CP3 সিনেমা লেন্স, অবশ্যই সিনে লেন্স। আর আপনার উপরে আমরা মনিটর ইউজ করতেছি নিনজা V বা 5। আচ্ছা, আর লাইট আমাদের আছে অনেকগুলো, কয়টা গুনলে পরে ঝামেলা হবে। লাইট কি অ্যাপারচারের? অ্যাপারচারের লাইট। আমরা ভাই বাংলাদেশে থাকি তো মোস্টলি গডক্স, আর একটা আছে হচ্ছে YN লাক্স। আচ্ছা, YN লাক্সটা ভালো। এই আর এক্সপেন্সিভ ইকুইপমেন্টের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে এইটা। আচ্ছা, এটা হচ্ছে আপনার কেসলার ক্রেনের সিনে শুটার। এটা হোল প্যাকেজটা, এইটা আমাদের কস্ট গেছে $11,000। 11,000, প্রায় 13-14 লাখ টাকার কাছাকাছি। হ্যাঁ, এর সাথে শিপিং ট্যাক্সেস মিলে অনেক টাকা গেছে। আচ্ছা, এটা মোস্ট এক্সপেন্সিভ ইকুইপমেন্ট। আর এর আগে আমাদের আরেকটা ছোট স্লাইডার ছিল আপনার, এটা হচ্ছে আইফুটেজের শার্ক স্লাইডার। ওইটার আবার হয়েছে কি আপনার ওই স্লাইড মডিউলটা কিছু রাবার ফিট আছে। আচ্ছা আচ্ছা, রাবার ফিটগুলো ওটা অনেক আগে কেন তো কোভিডের আগে, ওইগুলা মানে স্টিফ হয়ে কয়েকটা জায়গায় ওই চাকার রাবারগুলো ভেঙে গেছে। ও আচ্ছা, এই কারণে ওইটা আমরা ইউজ করতে পারতেছি না। এখন ওইটা রিপ্লেস করলে পরে আমাদের সেকেন্ডারি আরেকটা স্লাইডারও ফাংশনাল থাকবে। তবে এইটার পেলোড অনেক বেশি। এটা সিনেমা ক্যামেরা নিয়ে কতটুকু লোড নিতে পারে? এটার পেলোড মনে হয় 20 পাউন্ড। ও মাই গড, হ্যাঁ 20 পাউন্ড মানে আপনি হিউজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার মধ্যে আবার আরেকটা মডিউল অ্যাড করা যায়। ওইটা হচ্ছে আপনার, এটা তো কি বলে 3 এক্সিস মোশন তো দেয়, এর সাথে আপনার একটা আছে রোটেটেবল মাউন্ট। আচ্ছা, এটার সাথে এটা অ্যাড করা যায়। তখন আপনার যখন সে 3 এক্সিসে মোশন নিতে থাকবে, তার মধ্যে ক্যামেরার একটা সে অটোমেটিক একটা স্পিন দিতে পারবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই আর কি ফ্রেম ধীরে ধীরে আপনি অসংখ্য কি ফ্রেম দিয়ে আপনার শটগুলোরে অটোমেট করতে পারবেন। আচ্ছা, আপনার এডিটিং প্যানেল কই? এডিটিং বলতে আমাদের 5টা সিস্টেম আছে। আচ্ছা, 5 জন এডিটর যারা 5 জন এডিটর কাজ করছে। এই তো একজন এক একটা সিস্টেম, মিনিমাম 4060। এটা 4060 তে, এটা হচ্ছে 4060 সব রাইজন AMD মোস্টলি না, ইন্টেলও আছে। এটা হচ্ছে অনেক পুরানো 9900K, সাথে হচ্ছে B580। আচ্ছা আচ্ছা, B580 নিয়ে অনেক কমপ্লেন আছে। আচ্ছা, বাট প্রিমিয়ার প্রোর অপটিমাইজেশন অনেক ঝামেলা আছে। এই পাশে আছে 3টা, এইটার মধ্যে মনে হয় 7900X আর 4080। মানে আচ্ছা ভাই, আপনি শেষ কবে এডিটিং এ বসছেন? আমি জামান ভাই শেষ কবে এডিটিং এ বসছে এটা জানতে চাই। এডিটিং এ মনে আমি কালকেও বসছি। আচ্ছা, অনেকে মনে করে জামান ভাই এডিট করে না। জামান ভাই, তবে আমি বকাঝকা করছি। আচ্ছা, কিছু কাটিকুটি নেই, আর কি নাই এগুলো বলছি। আচ্ছা আচ্ছা, দেখেন এটা দাও না কেন, এটা দাও না কেন, এটা এমন কিছু নেই। আচ্ছা আচ্ছা, তো ফুটেজ কাটাকাটি আসলে এখন করাটা আসলে মানে আমি যদি সব করি তাহলে পোলাপাড়ার কি করবে? পোলাপাড়ার কর্মসংস্থান হবে কেমনে? তবে আমি এটা বলি, আমি প্রায় টিম মিটিং এইটা বলি, তোমার কাজ যদি আমারই করা লাগে তাহলে তোমার আমার রেখে লাভ কি? কোনো লাভ নেই সেটাই। তবে এডিটররা প্রচুর সমালোচনার সম্মুখীন হয়, কারণ এর একটা বড় রিজন হচ্ছে আমরা যে টাইপের কন্টেন্ট বানাই না, এখানে আপনার সিনেমাটিক ফুটেজের থেকে বেশি দরকার হচ্ছে প্রিসাইজ ইনফরমেশন। ওইটাও আমরা ঠিক রাখতে পারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ইটস ভেরি ডিফিকাল্ট, সো মেনি নাম্বারস। আর আমরা যে পরিমাণ কন্টেন্ট পুশ করি, অলমোস্ট ডেইলি কন্টেন্ট, তাতে এটা আসলে নট অ্যান ইজি জব। এই কারণে পিসি বিল্ডার টিমে 26 পিপল আছে। আচ্ছা আচ্ছা, মানে সবচেয়ে বেশি 26 জন আমরা দিতে পারি এরকম একটা। 26 জনের মধ্যে আপনার এডিটর আছে কয়জন? 5 জন। 5 জন এডিটর। আচ্ছা, প্রোডাকশনে কয়জন সাপোর্ট দিচ্ছে? প্রোডাকশনে আমাদের ক্যামেরা টিম আছে 3 জন। ক্যামেরা টিম 3 জন আছে। আর এর বাইরে হচ্ছে টেস্টিং রিসার্চ টিম আছে, তাদের জন্য অন্য পাশে। আর হোস্ট আপনি ছাড়া আর কেউ আছে? হোস্ট মানে পার্মানেন্ট হোস্ট কি সবাই হোস্ট, যে যখন যা পারে সবাই হোস্ট। স্যার ওই পাশে ঘুরে আসি, হ্যাঁ, টেস্টিং রুম দেখে আসি। হ্যাঁ, থ্যাংক ইউ জসিম ভাই। আচ্ছা,
জসিম ভাই যদিও মুরব্বী, তাও ভাই বলি। আচ্ছা আচ্ছা, জসিম ভাই কাছে আমাদের সবাই জীবিত রাখে, বাহ যে কোনো ধরনের সমস্যা জসিম ভাই দেয়। বাহ চমৎকার। এটা হচ্ছে সার্ভার রুম। সার্ভার রুমে রিসেন্টলি আপনার এটা আমরা আরো বড় ছিল সার্ভার রুমটা, আচ্ছা এতখানে ছিল, এটা ভাইকে ছোট বানাই ফেলা হয়েছে। আচ্ছা কারণ আমাদের যে সার্ভারের র্যাকটা ওইখানে খোলা আছে, হুম হুম, ওই যে সার্ভার র্যাক পেছনে খোলা। আচ্ছা, এই যে সার্ভার র্যাক, হ্যাঁ তো ওগুলো অ্যাটাচ করবেন না? হ্যাঁ, আচ্ছা সার্ভার র্যাকটার সাইজ অনুযায়ী রুমটারে ভাইকে ছোট বানাই ফেলছে, ছোট হয়ে কারণ এর থেকে বেশি জায়গা আমার দরকার নেই। আচ্ছা আচ্ছা, এখন এখন কি ভাড়া ভাই না আপনার কেনা? ভাড়া ভাই, ভাড়া কেনার মতো অবস্থা হয়নি। তো এখন সার্ভারটা আপাতত ফ্লোরে আছে, কারণ পেইন্ট করা হয়েছে এই রুমটা রিসেন্টলি। আচ্ছা আচ্ছা, এরপরে কি ওই র্যাকটা সেট আপ করে এর মধ্যে মাউন্ট করা হবে। এর মধ্যে আপনি ফাইবার, ইথারনেট সবই দেখতে পারবেন। সব কিছু আছে। এদিকে তাকাইলে দেখা যায় কেবলগুলো ফাইবার হইতেছে ব্লুগুলা, আর অরেঞ্জগুলো হচ্ছে ইথারনেট। ও আচ্ছা আচ্ছা, আর এই ফ্লোরে পেরিয়ে আছে 80 টিবি ইন্টারনেট এমবিপিএস কতটুকু পাচ্ছেন? জিবিপিএস। জিবিপিএস এ নিচ্ছেন? হ্যাঁ, আমাদের জিবিপিএস। বাহ চমৎকার। আর এই হচ্ছে মানে এই সেটটা এখনো পুরোপুরি রেডি হয় না, এখানে কিছু শেলফ আসার কথা, শেলফগুলো এখন এসে পৌঁছায় নাই। এই হচ্ছে পিসিবির রিভিউ ইউনিটের একটা যা আছে সব কিছু এখানে, কিছু অংশ। না ভাই, আরো চিপাই চাপাই আছে, আরো চিপে চাপে পড়ে থাকে। এটা হচ্ছে আমাদের টেস্টিং রুম। আচ্ছা আচ্ছা, এই টেস্টিং রুমের মধ্যে তো এখন আমরা টেস্টিং রুমটা দেখবো পিসিবির। এই টেস্টিং রুমটা আসলে পুরোপুরি এখনো সেট আপ করা হয় না। টেস্টিং রুমের মধ্যে আপনার এখানে জিপিইউ টেস্ট হবে। আচ্ছা, এটা হচ্ছে কুলার টেস্টিং টিমের কর্নার, জি, কিন্তু এইখানে থাকার কথা হচ্ছে মনিটর টেস্টিং টিমের। আচ্ছা মনিটর টেস্টিং টিম প্রবাবলি জায়গা শিফট করছে। আর এই পাশে হচ্ছে আপনার আমাদের ইনহাউস ডিজাইন টিম বসবে। হুম, তো এই সেট আপগুলো এখনো রেডি হয় নাই, পেইন্ট টেন্টের ঝামেলা টামেলা আছে। অন ওয়ার্কে আছে। আচ্ছা এখানে হচ্ছে সার্ভার টিম। ওকে, সার্ভার টিমের একটা সার্ভার 420 খুলে রেখে গেছে। এই আর কি অবস্থা। ওকে, এই পাশে সব ইথারনেট। এই পাশে আমরা ফাইবারের কোনো কাজ করি নেই, কারণ ফাইবার আসলে বেশি দরকার হয় সার্ভার থেকে যারা এডিটর আছে তাদের কানেক্টেড থাকার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো ডিরেক্ট সার্ভার থেকে এডিট হয়। আচ্ছা, হ্যাঁ, কারণ লোকালি টোটাল প্রজেক্টটাই সার্ভারে থাকে। হ্যাঁ, আচ্ছা, কারণ লোকালি আমরা দেখা যায় 3 টেরাবাইট 5 টেরাবাইট দিলেও হয় না। আপনাদের প্রত্যেকটা প্রজেক্টের ওয়েট কত হচ্ছে, মানে অ্যাভারেজ 2 টিবি 2 টিবি হচ্ছে, অ্যাভারেজ 2 টিবি। কিন্তু এই It's যে huge. দেখতে পাইতেছেন আমাদের চকলেট বয়, হ্যালো গরিবের স্টিভ জবস, শোয়েব হচ্ছে কুলার টিমে। এ Cooler team, কুলারের ইগুলা দেয়, এরোলগুলা দেয়। আচ্ছা, তো সে পারফেকশনিস্ট। বাহ 20 মিনিট যাবত কথা বলার পরে হঠাৎ করে বলে বাদ, বাহ, আবার গোড়া থেকে। আর ব্ল্যাক ম্যাজিক তো ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ হ্যাঁ, তো সে একবার আর কি এরোল দিছে 4 টেরাবাইট। বাহ, হ্যাঁ, তো 4 টেরাবাইট এরোল হওয়ার পরে আপনার বিরল টিরোল মিলাই টেস্টিং করেছিল, ওটা 5-6 টেরাবাইটের কাছাকাছি চলে গেছে। আচ্ছা, পরে সকল এডিটর একসাথে স্ট্রাইক হয়ে গেছে, তারা এর প্রজেক্ট করবে না। করবে না। এই নিয়ে অনেক গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়েছে, তারা রীতিমতো স্ট্রাইক করবোই না এই। তারপরে ওইটা মনে পরে অতুল দিয়ে দিছিল না এই আর কি। তো এরকম হয় স্টুডিওতে অহরহ। আর একটা মজার জিনিস যেটা, এটা হচ্ছে এয়ার পিউরিফায়ার। এটা অনেক এক্সপেন্সিভ, বাংলাদেশের প্রবাবলি ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের এয়ার পিউরিফায়ারগুলোর মধ্যে অন্যতম। এটা কিন্তু খুব ভাই প্রয়োজন, মানে খুবই দরকারি। এটা খুবই দরকারি, আমরা এফোর্ড করতে পারিনি আগে, এখন হ্যাঁ। এটা কিনে ফেলছি। এটা কত প্রাইস পড়ছে? এটা হচ্ছে 75K। সমস্যা হইতেছে 1 বছর পর পর ফিল্টার পাল্টে, ফিল্টারের দাম 25,000। আচ্ছা, বাহ, কিন্তু এই যে আপনার প্রোডাক্টের মধ্যে ডাস্ট পরে, হ্যাঁ এটা আর হয় এটা না। কিছু করার নেই। আমরা এটা বাংলাদেশে ইম্পোর্টার কারা? এইটা আমাদের মেইন নাম আমি ভুলে গেছি, কিন্তু আমাদের স্মার্ট এয়ার নামে ওয়েবসাইট আছে। স্মার্ট এয়ার নেই, আচ্ছা আচ্ছা। এটা হাফ সাইজ একটা পাওয়া যায়, আচ্ছা। ওইটার দাম মনে হয় 45। ও, আচ্ছা, এইটার মানে আমার কাছে মনে হয়েছে, আমি ওই ছোট এয়ার পিউরিফায়ার বাসায় ইউজ করি, আচ্ছা। ওইগুলোর এগুলোর মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্স আছে। আচ্ছা, এটা একটু মোর পাওয়ারফুল। অবশ্যই মোর পাওয়ারফুল, Definitely. অনেক বেশি এরিয়া কভার করতে আর পারে। এটা কি যদি মনে করেন কোনো কভারেজ এরিয়া আছে এটা? হ্যাঁ, এইটা আপনার 1400 স্কোয়ার ফিট। এটা কি এটা যদি যেমন আপনার এটা হচ্ছে পুরোটা একটা হল রুমের মতো, হ্যাঁ। আর যেখানে রুম ভাগ করা আছে, অবশ্যই সেখানে ছোট স্মলার সাইজ নিতে হবে। সেখানে কি এমন বিষয় যে একটা ফ্ল্যাটে রাখলে পুরো ফ্ল্যাটটা কভার করবে এরকম একটা, নাকি আমার আলাদা মনে হয় রুমে আলাদা আলাদা? এটার মধ্যে ওই যে ওয়াইফাই রাউটারের প্রবলেমগুলো আছে, যদি আপনার দেয়াল আলাদা আলাদা থাকে তাইলে এটা ডিফিকাল্টি ফেস ডিফিকাল্ট। সেক্ষেত্রে হয়তো আপনার একাধিক ইউনিট, বাট একটু ছোট, এটা হাফ যে এটা যদি মাল্টি ইউনিট নিতে পারেন তাইলে বেটার। আমার কাছে এখানে একটা অপশন ছিল যে এটার ওই হাফ ইউনিটটা দুইটা এখানে ইউজ করা, তাইলে হয়তো আমি দুইটা এরিয়া থেকে যদি মানে
এয়ারটাকে পিউরিফাই করতে পারতাম, বেটার হইতো। বাট হিসাব করে দেখলাম আমরা 45-45-90 একবারে খরচ করা থেকে একটা 75 নেই, তারপরে যদি টাকা হয় তাহলে আরেকটা 75 নেব। ওইটা আমার কাছে আরো বেটার মনে হয়েছে, কারণ একটা জিনিস মিসিং হয়েছে, আমি সেটা বলি। আমাদের হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের জামান ভাই বা পিসি বিল্ডার কিন্তু খুব চমৎকার একটা মাইক্রোফোনে, আমার প্রিয় একটা মাইক্রোফোনে রেকর্ড করছে। তো ওনাদের সাউন্ড কোয়ালিটি এত ভালো আসার পেছনে কিন্তু কারণ এটাই। সেনহাইজারের এটা কি MKH 420 মনে হয়, 420 আচ্ছা, 420 না 420 ভুলে গেছি, 4 সামথিং। সবসময় কি এটাতেই রেকর্ড হয় নাকি মাঝে মাঝে ওয়্যারলেসেও করেন? ওয়্যারলেসে হয়, ওয়্যারলেসে প্রচুর হয়, কারণ সহজ, কারণ ঝামেলা সহজ না। সেটা হচ্ছে এইটা হচ্ছে এক্সএলআর মাইক্রোফোন, এটা শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিক কানেক্ট। যখন নড়াচড়া করি না বুঝে থেকে এইখানে দেন ইট ওয়ার্কস। এটা হ্যাঁ, এখন তো আর হেঁটে হেঁটে কন্টেন্ট বানাইছি, তখন তো লাগবেই, তখন তো এটা নিয়ে ঘুরতে পারবো না। হ্যাঁ, আর ব্ল্যাক ম্যাজিক এগুলা যারা এইসব ক্যামেরায় কাজ করে এরা জানে এর মধ্যে কোনো অটো ফোকাসের কোনো চাপটাই নেই। হ্যাঁ, তো তখন আর এগুলো ইউজ করার কোনো সুযোগ থাকে না। এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমরা আমাদের স্টুডিওটা ঘুরে দেখালাম আপনার পিসি বিল্ডারের, এখন হচ্ছে বিল্ডে যাব। সো লেটস সি, দেখা হবে।